নাচতে নাচতে ওই সুরধ্বনির বক্ষে ফেলে দিল কুকুর ছানাটি। জগন্নাথ মিশ্র বললে, দেখলেন পিতা, আমার ছেলে কতখানি দুষ্টু, কতখানি বদমাশ হয়েছে দেখেছো? আমার নিমা একটা অবলা বাচ্চাকে হত্যা করলো, দেখলেন পিতা? নীলাম্বর চক্রবর্তী বললেন, জগন্নাথ, সবে তো শুরু, আরো অনেক কিছু দেখতে পাবে, আরো অনেক কিছু দেখতে পাবে, সেটাই দেখতে থাকো তুমি। এইবারে নীলাম্বর চক্রবর্তী জগন্নাথ মিশ্র এবং সচী মাতা আর সঙ্গী সাথীরা সবাই মিলে অবাক বিষয়ে তাকিয়ে আছে। নীলাম্বর চক্রবর্তী বললেন, জগন্নাথ, একবার তাকিয়ে দেখো, ওই স্বর্গ হতে শোষ শব্দে একটা রথ নেমে এলো রে, রথ নেমে এলো রে, ওই না সুর ধ্বনির জলে, রথ নেমে এলো রে, রথ নেমে এলো রে, ওই না সুর ধ্বনির জলে, রথ নেমে এলো রে, রথ নেমে এলো রে, ওই না সুর ধ্বনির জলে, রথ নেমে এলো রে, রথ নেমে এলো রে, ওই না সুর ধ্বনির জলে, চারিদিকে দেবালাগন, চারিদিকে দেবালাগন, চারিদিকে দেবালাগন, চারিদিকে দেবালাগন, শঙ্খধ্বনি করে রে, রথ নেমে এলো হরি বল, হরি বল। কেহ বাজায় খোল করো তাল, কেহ বলে হরি, কেহ বলে হরে, কেহ হাতে তাহালি দেয়, কেহ হাতে তাহালি দেয়, নাচে কত রঙ্গ রে, একটা রথ নেমে এলো রে, রথ নেমে এলো রে, ওই না সুর ধ্বনির জলে, একটা রথ নেমে এলো রে, রথ নেমে এলো রে, ওই না সুর ধ্বনির জলে। তাই কি হলো? নীলাম্বর চক্রবর্তী, জগন্নাথ মিশ্র, সচী মাতা, সঙ্গীগণ সবাই অবাক বিষয়ে তাকিয়ে রইল। তারা অবাক বিষয়ে তাকিয়ে রইল। জগন্নাথ মিশ্র দেখতে পেল স্বর্গ হতে একটা পুষ্প রথ ওই নদীর বক্ষে এসে দাঁড়ালেন। আর যখনই নদীর বক্ষে এসে নামলো, কুকুর বাচ্চাটি ওই পাখনা জলে থেকে ভেসে উঠল। ডুবে গেল না, ভেসে উঠল।
আর ভেসে ওঠার পর কুকুর বাচ্চাটি ধীরে ধীরে ওই পুষ্প রথের উপর চেপে বসলো। যখনই চেপে বসলো আর বসার সঙ্গে সঙ্গে ওই কুকুরের পোশাকটি খসে খসে পড়ে গেল। প্রকাশ পেল এক অপূর্ব দিব্যকান্তি জ্যোতির্ময় পুরুষ। এখন কি করছে সবাই? এখন কি করছে সবাই? কেহ ফুলের মালা লয়ে ধীরে ধীরে যা। ফুলের মালা লয়ে ধীরে ধীরে যা। কেহ ফুলের মালা লয়ে ধীরে ধীরে যা। কেহ ফুলের মালা লয়ে ধীরে ধীরে যায়। মালা লয়ে যা। তারা কেহ ফুলের মালা লয়ে যায়। ও মায়েরা একটু উলুধ্বনি দিবেন না সবাই মিলে? তারা মালা লয়ে যায়। কেহ ফুলের মালা লয়ে ধীরে ধীরে যায়। ওরে কেহ ফুলের মালা লয়ে ধীরে ধীরে যায়। আমার আনন্দে মোহিতা হয়ে গলাতে পরায়। আনন্দে মোহিতা হয়ে গলাতে পড়ায়। আনন্দে মোহিতা হয়ে গলাতে পড়ায়। ধরো মোদের উপহার, হরে হরে মোদের বেহার। ধরো মোদের উপহার। হরে মোদের বেহার। ওহে সাধক মহাপুরুষ ধরো মোদের উপহার। ভগবানের মহাপুরুষ হরে মোদের বেহার। ওহে সাধক মহাপুরুষ ধরো মোদের উপহার। ভগবানের মহাপুরুষ হরে মোদের বেহার। আবার শ্রীকৃষ্ণ গোবিন্দ বলে ধরো মোদের উপহার। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বলেন গো। হরি 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 বলে হরি 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 হরে মোদের বেহার। হরে মোদের বেহার। স্বর্গের দেববালাগ কেহ কেহ ফুলের মালা লয়ে আনন্দে মোহিতা হয়ে তার গলাতে পরাতে লাগলো। আর স্বর্গ হতে দেববালাগণ পুষ্প বৃষ্টি করতে লাগলো। পুষ্প বৃষ্টি করতে লাগলো। অবাক বিষয়ে তাকিয়ে রইলেন নীলাম্বর চক্রবর্তী, জগন্নাথ মিশ্র, শচী দেবী, সঙ্গী সাথীরা অবাক বিষয়ে তাকিয়ে রয়েছে। তাকিয়ে থাকতে থাকতে জগন্নাথ মিশ্র বলে উঠলেন, পিতা একই দেখছি আমি। নীলাম্বর চক্রবর্তী বলেন, জগন্নাথ সবে তো শুরু, এখনো অনেক কিছু দেখতে পাবে, সেটাই তোমরা দেখতে থাকো। নীলাম্বর চক্রবর্তী ছিল ত্রিকালষ্ঠ পণ্ডিত, তিনি সবই জানতেন। তাই নীলাম্বর চক্রবর্তী বললেন, জগন্নাথ আমি তোমাকে সব খুলে বলবো। এই বলে নীলাম্বর চক্রবর্তী আর জগন্নাথ মিশ্র দুজনে মিলে ওই সুরধনির তীরে বসলেন, গল্পটি করতে বসলেন। সুরধনির পক্ষে বসেছে। আজকের নীলাম্বর চক্রবর্তী হলেন বক্তা আর জগন্নাথ মিশ্র হলেন শ্রোতা। শ্রোতা তাই আজকে নীলাম্বর চক্রবর্তী বললেন, জগন্নাথ শোনো, শাস্ত্রে কি বলছে? শাস্ত্রে বলছে বিশ্ব সিংহ নিপশিষ্ট বসতি ধনী না পুরে। বসতি ধনী না পুরে। বিশ্ব সিংহ নিপশ্রেষ্ঠ বসতি ধনী না পুরে। বসতি ধনী না পুরে। ধনীনাপুর গ্রামে রাজা বৃষ্য সিংহ
একটি রাজা ছিলেন। রাজার মনে বড় বাসনা জেগেছে, সে 1 লক্ষ ব্রাহ্মণ ভোজন করাবেন। একটা নয়, দুটো নয়, 1 লক্ষ ব্রাহ্মণ ভোজন করাবেন। তাই মহারাজ রাজ কর্মচারীদেরকে ডেকে বললেন, যাও তোমরা সারা রাজ্যে ঢেড়া দিয়ে দাও যে আমি আজকের 1 লক্ষ ব্রাহ্মণ ভোজন করাবো। সারা রাজ্যে তোমরা ঢেড়া পিটিয়ে দাও। রাজার আদেশে রাজকর্মচারীরা সারা রাজ্যে ঢেড়া দিয়ে দিলেন। বললেন, শুনুন 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 শুনুন, আমাদের রাজা মনে আশা করেছে একজন নয়, দুজন নয়, 1 লক্ষ ব্রাহ্মণ ভোজন করাবে। সুতরাং অমুক দিনে রাজবাড়িতে আপনারা পদধূলি দিবে। সারা রাজ্যে ঢেড়া দিয়ে দেওয়া হলো। এইবার যখন সারা রাজ্যে ঢেড়া পিটিয়ে দিয়েছে, ওই পথের প্রান্তরে ব্রাহ্মণ আগমনের ভিড় লেগে গেছে। অন্ধ খঞ্জ বৃদ্ধ কেউ বাদ নাই, পথের প্রান্তরে ব্রাহ্মণ আগমনের ভিড় লেগে গেছে। তাই দেখে দেবতাদের চোখে ঘুম চলে গেছে। তাই তারা মনে মনে চিন্তা করলো, নারায়ণকে জানানো ছাড়া আমাদের কোনো পথ নাই। রাজা আজকের 1 লক্ষ ব্রাহ্মণ ভোজন করাবেন, এই পূরণকালে দেবরাজ্য জয় করবে। তাই নারায়ণকে জানানো ছাড়া আমাদের কোনো পথ নাই। তাই সকল দেবতাগণ, গোলকাধিপতি সবাই মিলে চিন্তা করলেন, নারায়ণকে জাগাতে হবে। নারায়ণের কাছে চলে যায়। সবাই মিলে চলেছে নারায়ণের কাছে। আর যখন চলেছে তখন প্রভু নিদ্রামগ্ন। লক্ষ্মী দেবী প্রভুর চরণ সেবা করছে। এমন সময় দেবতাগণ মনে মনে চিন্তা করলেন, নারায়ণকে আমাদের জাগাতে হবে। তাই সকল দেবতাগণ আজকে নারায়ণকে জাগাতে লাগলেন। কেমন ভাবে? জাগো তুমি জাগো নারায়ণ শ্রী মধুসূদন, জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী, জাগো জাগো নিত্য নিরঞ্জন, জাগো তুমি জগনারায়ণ শিব ভূষণা, জগ শঙ্খ চক্র গদা পদ্মধারী, জাগো নিত্য নিরঞ্জন, জাগো তুমি জাগো শঙ্খধারী, জাগো পদ্মধারী, জাগো গদাধারী, জাগো পদ্মধারী,
নারায়ণ 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 জয় জয় নারায়ণ নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। নারায়ণ 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 জাগো নারায়ণ 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 নারায়ণ। হে বিপদ ভঞ্জিনী মধুসূদন তুমি যাবে যাবো জাগো নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ 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 হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নমো